শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শুনতে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, জুলফা মাহফুজ। জি স্যার। তাহলে আমরা সরাসরি ভাইবা শুরু করে দিই। জি স্যার। ওকে। আচ্ছা, কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা আছি ভালো, বাট মনে একটু খারাপ। আপনি কিছু একটা করেন যাতে মন ভালো হয়। স্যার মন খারাপের ব্যাপারটা জানতে পারলে হয়তো সান্ত্বনা দেওয়া যেত। আপনি যেহেতু রমজান মাস, আপনি কিছু একটা শোনান, গজল। দুঃখিত স্যার, আমি গজল পারি না স্যার। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আপনার চয়েস লিস্টটা বলবেন প্লিজ। স্যার বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস কর, বিসিএস নিরীক্ষা অ্যান্ড হিসাব, বিসিএস বাণিজ্য, বিসিএস খাদ্য, বিসিএস তথ্য, স্যার এগুলোই স্যার। কি রেখেছেন? স্যার সব শেষে বিসিএস বন। বিশেষ বোন ক্যাডার। স্যার। আচ্ছা, এই যে বোন ক্যাডার, তো আপনার সাবজেক্ট, বোন ক্যাডার কি আপনার সাবজেক্টের সাথে রিলেটেড? জি স্যার। আপনার সাবজেক্ট কি ছিল, জুলজি না? জি স্যার। ওকে। আমরা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার সুনামগঞ্জ। আচ্ছা। আচ্ছা, আপনি 1 মিনিটের মধ্যে আপনার সুনামগঞ্জকে আমাদের সামনে তুলে ধরবেন ইংলিশে। Thank you, sir. Good evening, sir. Uh, my locality name is Sunamganj. It has the country's second largest haor, named Tangor Haor. Uh, Tangor Haor having various types of indigenous species, fish species, and huge biological diversified uh, region, and Maishuramganj having various rivers named Surma, Kushiara, Jadukata River, etc. And my locality situated in the Sylhet division, no, north eastern part of Bangladesh. Uh, my district is very nice with uh, natural uh, spots like uh, Milati Lake, Shimul Bagan, uh, Teker Ghat, etc. Sir, and my uh, and various types of various types of mm, traveling spots in this area, name Hassan Raja's house, uh, etc. Sir, Shukai Rajbari, Gorarang Rajbari, etc. Sir. Uh, thank you, sir. ওকে। আচ্ছা, আপনার জেলায় কয়েকজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলেন তো। স্যার সাহিত্যিক সুনাম স্যার, সরি স্যার। আপনার জেলার সাহিত্যিকের নাম বলবেন কয়েকজন। সরি স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, এগুলো তো মনে পড়ার বিষয় না, এগুলো তো আপনার আসলে আপনার এলাকার, আপনার জেলার সাহিত্যিক, তো এগুলা অটোমেটিক অটোমেটিক মাথায় সেট থাকার কথা। জি স্যার। আচ্ছা, স্যার আপনার নেক্সট টাইম। আপনার জেলার জিআই প্রোডাক্ট কি? স্যার শীতল পাটি স্যার। শীতল পাটি। আপনার আপনার জেলার ব্র্যান্ডিং নেম কি? স্যার ব্র্যান্ডিং নেম হচ্ছে স্যার, স্যার সুনামগঞ্জের আহ, ধান, মাছ আর গান, সুরমার তীরে এনেছি মুক্তিযুদ্ধে প্রাণ। আচ্ছা, তা সুনামগঞ্জে
সুরমা তীরে মুক্তিযুদ্ধের প্রাণ নিয়ে এসেছে। তো এখানে তাহলে মুক্তিযুদ্ধের বিশাল মানে আপনাদের এলাকায় তাহলে মোটামুটি মুক্তিযুদ্ধের একটা ভালো একটা অবদান আছে আপনার এলাকার, তাই না? জি স্যার। জি স্যার। তো আসলে কি অবদান ছিল মুক্তিযুদ্ধে? স্যার এখানে স্যার আমাদের সুনামগঞ্জ ছিল সেক্টর 5 সেক্টরের আন্ডারে ছিল। এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর মি শওকত আলী। আর এখানে স্যার যেহেতু হচ্ছে এখানে এটা হাওড় এলাকা, বিশেষ করে নদীও আছে স্যার অনেক। তো এখানে আহ, দেখা মানে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে পাকিস্তানি বাহিনী মানে উম, বাঙালি বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের সাথে ওরকম ভাবে পেরে উঠতে পারেনি। আহ এখানে স্যার অনেক হচ্ছে অনেক মানে মুক্তিযুদ্ধ স্যার গল্প আছে। তো স্যার মানে পাকিস্তানিরা এখানে মোটামুটি নাস্তানুবাদ হয়ে গিয়েছে স্যার। আচ্ছা। আচ্ছা, আপনি হাওরের কথা বললেন, আপনার জেলায় অনেক হাওর আছে। হাওর আর বাওরের মধ্যে পার্থক্য কি? স্যার হাওর হচ্ছে আহ হাওর বা দুটোই হচ্ছে বিল নিয়ে, অসংখ্য বিল নিয়ে গঠিত, অশ্বক্ষুরাকৃতির। কিন্তু স্যার হাওর হচ্ছে বিশাল, হাওরের এরিয়াটা হচ্ছে অনেক বিশাল, আর বাওর হচ্ছে তার থেকে স্যার ছোট। আচ্ছা। আচ্ছা, আপনি টাঙ্গুয়ার হাওরের কথা বলেছেন। টাঙ্গুয়ার হাওর কি কোনো আন্তর্জাতিক সংস্থা স্বীকৃতি দিয়েছে কোনো কোনো বিষয়ে? জি স্যার। কে স্যার দিয়েছে? ইউনেস্কো কর্তৃক স্যার আহ, উম, ইউনেস্কো কর্তৃক স্যার স্বীকৃতি পেয়েছে। আচ্ছা। কততম ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে? সরি স্যার, আমার কিছু কনফিউশন আছে স্যার এখানে, মানে আমার মনে করছে না। ওকে, ওকে। আচ্ছা, আপনি আপনার ফার্স্ট প্রশাসন ক্যাডার, জি স্যার। আপনি প্রশাসনে কেন আসতে চান? স্যার আমি জনগণের সেবা করতে চাই। আমি সরকারের যে সুযোগ সুবিধা বা নীতি নির্ধারণ গুলা জনগণের জন্য রয়েছে, সেগুলো আমি জনগণের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করতে চাই। আপনি আসলে বিসিএস প্রশাসন বলতে কি বোঝেন? স্যার বিসিএস প্রশাসন বলতে বুঝি স্যার সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে সরকারের যত পদক্ষেপ আছে, সবগুলো সবকিছু হচ্ছে প্রশাসন ক্যাডার মানে প্রশাসন সার্ভিসে যারা আছেন তারা সেগুলো ইমপ্লিমেন্ট করেন। তো আর মানে জনগণের সাথে ওনারা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত থাকে, যে সরাসরি জনগণের সেবা করতে পারে স্যার। ওকে। আচ্ছা, আপনি এসডিজি সম্বন্ধে তো জানেন, তাই না? জি স্যার। আপনার বিষয়ে জুলজি এসডিজির কোন কোন গোলের সাথে রিলেট করা যায়? এসডিজির 13 নম্বর, 14 নম্বর আর স্যার 15 নম্বর গোলের সাথে রিলেট করা যায়। গোলগুলো কি কি? স্যার 13 এসডিজি 13 সেটা হচ্ছে জলজ জীবন, আর এসডিজি 14 হচ্ছে স্যার স্থলজ জীবন নিয়ে কাজ করে। আর এসডিজি 15 হচ্ছে স্যার আহ, উম, মানে স্যার মানে জলবায়ু স্যার, ওভারঅল বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করে। আচ্ছা, আপনি 13 নম্বর কি বললেন? স্যার জলজ জীবন মানে স্যার পানির নিচে যে জীবন আছে স্যার, সেই সব নিয়ে কাজ করে। এটা তো জলবায়ু পরিবর্তন হওয়ার কথা। সরি স্যার, তাহলে স্যার আমি একটু এলোমেলো করেছি। ওকে, ব্যাপার না। আচ্ছা, আপনি এসডিজির গোল তো 17টা। জি স্যার। আপনি প্রথম 7টা গোল বলবেন সিরিয়ালি। স্যার প্রথম হচ্ছে এসডিজি 1 হচ্ছে দারিদ্র, দারিদ্র বিমোচন। এসডিজি স্যার দ্বিতীয় হচ্ছে আহ, সবার জন্য খাদ্য, খাদ্য নিশ্চয়তা। তার তৃতীয় হচ্ছে স্বাস্থ্যসেবা। চতুর্থ হচ্ছে শিক্ষা। পঞ্চম হচ্ছে আহ সম মানে সমতা, নারী পুরুষের মধ্যে সমতা। স্যার ষষ্ঠ হচ্ছে আহ উম, ষষ্ঠ হচ্ছে স্যার আহ, বি- বিদ্যুৎ, বিদ্যুতের নিশ্চয়তা। আর সপ্তম হচ্ছে স্যার স্যার 6 আর 7-এর মধ্যে স্যার একটু স্যার কনফিউশন আছে।